আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন এক শ্রেণীর মহিলা আছে যারা নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের নামাজ আদায় হয় না। এমন তিনটা পাপ কাজ আছে, যে পাপ কাজগুলো যদি আমরা করি, আমরা তাহাজ্জুদ নামাজ পড়েও যদি আল্লাহর নিকট দোয়া করি, তারপরেও আমাদের দোয়া বা নামাজ কবুল হবে না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক প্রকার নারী আছে যাদের কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। তারা হলো যেই নারী তার স্বামীকে সন্তুষ্ট করার নিয়ত না রাইখা পর পুরুষ অথবা বন্ধুবান্ধব বা পরিবারের আশেপাশে অন্য প্রতিবেশী যারা থাকে তাদেরকে দেখানোর জন্য, তাদের ভালোর জন্য যদি কোনো মহিলা নিজের শরীরের মধ্যে সেন্ট অথবা সুঘ্রাণ বা সুগন্ধি জাতীয় কোনো জিনিস ব্যবহার করে নিজের শরীরে, এবং তার শরীরের ঘ্রাণ অন্য পর পুরুষ পাওয়ার পরে মনে মনে খারাপ ধারণা তার মধ্যে আসলো, ঘ্রাণটা তো অনেক সুন্দর, মহিলাটা তো অনেক ভালো, এরকম ধারণা যদি কোনো ব্যক্তির অন্তরে আইসা পড়ে ওই মহিলার শরীরে সুঘ্রাণ নেওয়ার দ্বারা, তাহলে ওই সেন্ট বা সুগন্ধি ওই মহিলার শরীরে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে যত আমল করুক এবং যত নামাজ পড়ুক, তার নামাজ এবং তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এবং মসজিদে গিয়া যদি সে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ ওই ব্যক্তির মতন কবুল করা হবে। যদি কোনো ব্যক্তি অজু ছাড়া, গোসল ছাড়া, নাপাক অবস্থায় যদি নামাজ পড়ে মসজিদে গিয়াও, তাহলে তার নামাজ যেরকম কবুল হবে না, শরীরের মধ্যে সেন্ট বা সুগন্ধি জাতীয় কোনো জিনিস মাইখা মসজিদে গিয়েও যদি নামাজ আদায় করে, তারপরেও তাদের নামাজ কবুল হবে না। এবং বাড়িতে নামাজ আদায় করলেও তাদের নামাজ কবুল হবে না। তাদের নামাজ কবুল হওয়ার জন্য তারা সুঘ্রাণ বা সেন্ট দেওয়ার পরে মানুষের গোসল ফরজ হইলে যেরকমভাবে গোসল করে, এইরকম সেন্ট অথবা সুগন্ধি জাতীয় কোনো জিনিস শরীরে মাখার পরে ফরজ গোসলের নেই সর্বপ্রথম গোসল করবে, তারপর তারা নামাজ আদায় করবে। তাহলে কেবল তাদের নামাজ কবুল হবে। এবং তারা যদি আল্লাহর নিকট কোনো জিনিসের প্রার্থনা করে, তাহলেই কেবল তাদের সেই দোয়াটা কবুল করা হবে, অন্যথায় কবুল করা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তিনটি খারাপ কাজ বা পাপ কাজের কথা বলছেন। যদি কোনো ব্যক্তি এই তিনটা পাপ কাজ করে, নবীজি বলেন তার কোনো নামাজ কবুল হবে না। এই নামাজের মধ্যে উদ্দেশ্য হলো ফরজ নামাজ, তাহাজ্জুদের নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ। পৃথিবীতে যত নামাজ আছে, সে যে নামাজ ইচ্ছা পড়ুক তার কোনো নামাজ কবুল হবে না। এবং আল্লাহ নিকট সে যত দোয়াই করুক তার কোনো দোয়া কবুল হবে না। এই তিনটা পাপ কাজ বা খারাপ কাজ যদি কোনো ব্যক্তি করে, নাম্বার 1, কোনো ব্যক্তি যদি তার মালিকের অনুমতি ব্যতীত কোনো গোলাম তার মালিকের কাছ থেকে যদি চলে যায়, সেই মালিক যদি তার গোলামকে ক্ষমা করে না দেয় বা মাফ করে না দেয়, এবং মালিকের কাছ থেকে চলে আসার পরে সে যত বড় আল্লাহর ওলি হয়ে যাক এবং সে যত বেশি নামাজ পড়ুক, তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এবং সে যতই দোয়া করুক, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর নামাজ যদি কোনো ব্যক্তির কবুল না হয়, চতুর্দিক দিয়ে তার বিপদ আপদ বেশি পরিমাণ আসতে থাকবে। অতএব যদি কোনো ব্যক্তি চাকরিজীবী হন বা আপনি সামনে চাকরি করবেন, আপনার মালিকের কথা ছাড়া কখনো ওই জায়গা থেকে চলে আসবেন না। এবং গোলাম আর মালিক দ্বারা মূলত উদ্দেশ্য নিছে তৎকালীন আরব যুগে ওই সময় যে গোলাম কেনা বেচা হয়তো ওই গোলাম উদ্দেশ্য নিছে। তবে যেহেতু এখানে মালিক বলছে আমরা যদি কাজ করি তো সাময়িক সময়ের জন্য ওনারাও কিন্তু আমাদের মালিক, তো মুসলমানের জন্য উচিত হবে না কোনো মালিকের দোকানে অথবা অফিস আদালতে কাজ করার পর মালিকের সাথে না বইলা বা যারা দায়িত্বশীল আছে তাদের সাথে না বলে চুরি করে চলে আসা, এটা মুসলমানদের জন্য উচিত হবে না। এবং দ্বিতীয় নম্বর পাপ কাজটি হলো, যদি কোনো স্ত্রীর উপর তার স্বামী অসন্তুষ্ট হয় যে কোনো কারণে, তো স্বামীর অসন্তুষ্ট হওয়া কিন্তু এভাবেই গুনাহ। এই মহিলা যতই ইবাদত বন্দেগী করুক, যতই নামাজ পড়ুক, দোয়া করুক, তাহাজ্জুদের নামাজ সহ পৃথিবীতে যত নামাজ আছে, ওই মহিলা যতই নামাজ পড়ুক তার কোনো নামাজ আল্লাহর দরবার কবুল হবে না।
এবং সে যত দোয়াই করুক তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তো স্বামী স্ত্রীর প্রতি কোন কোন কারণে অসন্তুষ্ট হতে পারে, যেরকম স্ত্রী বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, স্ত্রী নিজের স্বামীর কোনো খেয়াল রাখে না, অথবা স্ত্রী থাকে দেশে স্বামী থাকে বিদেশ, তো স্বামী খবর পায় স্ত্রী অন্য অন্য ছেলেদের সাথে ফেসবুকে চ্যাটিং করে ইত্যাদি কারণে স্বামী যদি অসন্তুষ্ট থাকে। আর স্ত্রী বাড়িতে থাইকা যত বড়ই আপনার আল্লাহওয়ালা হয়ে যাক এবং যত বড়ই নামাজি হয়ে যাক, তার নামাজ জীবনেও কবুল হবে না যদি স্বামী অসন্তুষ্ট থাকে। তবে এখানে একটা কথা আছে, যদি কোনো ব্যক্তির স্বামী বদমেজাজি হয়, অর্থাৎ স্ত্রীর ভালো জিনিসও সে দেখতে পারে না, একেবারে ছোট্ট বিষয়গুলো নিয়ে স্ত্রীর সাথে সদা সর্বদা রাগারাগি, আপনার মারামারি বা ঝগড়াঝাটি সবসময় লাগায় রাখে, এরকম যদি কোনো স্বামী হয় তাদের ক্ষেত্রে আবার ভিন্ন, তাদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হবে না। যেই স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই স্বামী ভালো মনের একজন মানুষ, ওই রকম ভালো স্বামী বৈধ কোনো কাজের জন্য যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে ওই স্ত্রী যতক্ষণ না পর্যন্ত স্বামীর মন সন্তুষ্ট করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তার উপর তার স্বামী রাজি হবে, ততক্ষণ পর্যন্ত সে নামাজ আদায় করতে পারবে না। তার স্বামী সন্তুষ্ট বা রাজি হওয়ার পরেই সে আল্লাহর দরবারে দোয়া করলে তার দোয়া কবুল হবে এবং নামাজ পড়লেও তার নামাজ কবুল হবে, অন্যথায় তার নামাজ এবং দোয়া কোনোটাই কবুল হবে না। এবং 3 নম্বর বড় যে পাপ, তা হলো যদি কোনো ব্যক্তি মাদক গ্রহণ করার পরে মাতাল অবস্থায় থাকে। এই মাতাল অবস্থায় থাকার পরে তার কোনো নামাজ আল্লাহর নিকট কবুল হবে না এবং তার কোনো দোয়াও আল্লাহর নিকট কবুল হবে না। এবং আল্লাহ না করুক, কোনো ব্যক্তি যদি মাতাল থাকে আর ওই মাতাল অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আসলেই সে নিজের হাতে জাহান্নাম কামাই করছে। কারণ কবিরা গুনাহ করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, কবিরা গুনাহ করা অবস্থায় মানুষের ঈমান তার নিকট থাকে না, বরং সে বেঈমান থাকে। আর একজন ঈমানদার ব্যক্তি যদি মারা যায়, তাহলে সে তার শাস্তি ভোগ করার পরে সে জান্নাত লাভ করবে। এবং কোনো বেঈমান যদি মারা যায়, তার তো কোনো ঈমানই নাই, তার চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। অতএব মাতাল অবস্থায় কোনো নামাজ এবং দোয়া কবুল হবে না।